ধানি জমিটা তো আমার কি হয়েছে তোরা মনে রাখ, সবগুলো বাইন্দে রাখ, আমি আসতেছি। এই জমি দেবো না। তোর এত বড় সাহস, তুই বসের কথার পর কথা বলিস, তো কান একদম ফাটায় ফেলাবো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, গ্রামের পিচ রাস্তা হবে, তার টেন্ডার আইছে। দেই ফেলে দেই। বাজেট কত হয়েছে? 10 কোটি টাকা স্যার। আচ্ছা, তাহলে কাজ কর, সবার সাথে কথা বলে যে কে কেমন কি টাকা পয়সা কি দেখি দিতে পারে এসব নিয়ে কথাবার্তা বলে টেন্ডারটা সবাই জমা দিতে পারবো। ঠিক আছে? তাহলে সবাই জমা দিতে বল। হ্যাঁ, কমিশনার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আসেন আসেন। হ্যাঁ, বসেন। কি অবস্থা? এই ভালো। আমাদের জন্য চার ব্যবস্থা করো। জি স্যার। এবার থেকে তো কমিশনার হয়ে গেল। হ্যাঁ, তা একবার আমাদের ভুলে যায় না, ভুলে যায়। এই যে স্যার, নেন। কমিশনার হওয়ার জন্য তো আপনারও হাত ছিল, আপনার টাকা আমার ক্ষমতা, এই যে দিক এখন আমরা রাজত্ব করবো। কমিশনার সাহেব, আপনার চিন্তার কিছু নাই, আমার লোকজন বা আমি আপনার সাথে সবসময়ের জন্য আপনার আছে। ঠিক আছে? কমিশনার সাহেব, আমাদের বস যেখানে আছে আমরা সবাই সেখানে আছি। কমিশনার সাহেব, যে কারণে আসলাম, শুনলাম গ্রামে একটা রাস্তার টেন্ডার হয়েছে, ওটা তো আমার লাগবে। হ্যাঁ, শুন, টেন্ডার তো আসছে, বাজেট তো অনেক বেশি। আপনার চিন্তার কিছু নাই, টাকার বিষয়টা আমি দেখতেছি। আর একটা কথা, যেখানে রোড যাবে পাশে যে জমিগুলো আছে ওই জমিগুলো আমার লাগবে। আবার সেই দখল করবেন, সেগুলো আবার যাবেন, দেখেন আগের বার মতো নির্বাচনে কোনো ঝামেলা না হয়। সমস্যা নাই, ওটা আমি দেখবো। আসি। ঠিক আছে। বাবা, আপনি এই নদীর তীরে এসে কেন তাকাই থাকেন? আমাদের নদী ভাঙনের সময় সব নদীতে নিয়ে গেছে, এখন আমাদের উত্তর পাশের জমিটাই শেষ সম্বল আছে, তাই আমি নদী মাঝে মাঝে দেখতে আসি। ও করিম ভাই, আপনার জমি একজন মাপ দিছে, আপনি কি জমি বেচতেন? কি কইলি? ওইটাই তো আমার শেষ সম্বল, চল দেখে আসি কে মাপ দিচ্ছে জমি। স্যার, চা কত কিছু খাবেন স্যার? একটা রং চার ব্যবস্থা করো। না, এটা একটা চা নো। স্যার, এই যে চা। সবাই ডাকো, সবার সাথে আমি কথা বলবো। স্যার, মাপ তো। ভাই আপনারা কারা? এই জমি মাপ দিচ্ছেন কেন? এটা কি তোমার জমি? তোমার নাম কি করিম মিয়া? তোমাকে তো আমরা বুঝতেছি। জি হুজুর, এই জমি তো আমি ব্যস্ত না, এটা আমার শেষ সম্বল। আচ্ছা, ঠিক আছে, তোমার এই জমির যে মূল্য আছে তার থেকে বেশি দাম দিয়ে আমরা তোমাকে জমি দেবো। এই জমি আমাদের অবশ্যই লাগবে, বুঝতে পারছো? কি বলেন হুজুর, এই জমি আমি ব্যস্ত না, এই জমি বেচলে আমি নিঃস্ব হয়ে যাবো। ঝামেলা করো না, এই জমি তো আমাদের লাগবেই, আমরা তো জমি ফ্রি নিচ্ছি না, তোমার টাকা দিয়ে নেবো। আর এখানে যত জমি আছে, যারা আছে তারা সব জমি আমাদের লাগবে, সবার কাছ থেকে জমি নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, তোমরা সবাই শোনো, এখানে যাদের যাদের জমি আছে সব জমি আমাদের লাগবে, সবারই টাকা দিয়ে নেবো, আর যদি না দিয়েছে জোর করে নেবো। না না না, এই জমি দেবো না। আসসালামু আলাইকুম বস, এই জমি দখল নিয়ে তো ঝামেলা হচ্ছে। কেন, কি হয়েছে? কে ঝামেলা করতেছে? হ্যাঁ, ধানি জমি তো কিন্তু দিতে রাজি হচ্ছে না। ধানি জমিটা তো আমার কি হয়েছে তোরা মনে রাখ, সবগুলো বাইন্দে রাখ, আমি আসতেছি। জমিতে ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমার কাছে ফোন আসছিল, শুনছি। তা গাড়ি গাড়ি করে এখন যাবো। চলে। হ্যাঁ, বসাইছে, তুই থাক, তাহলে আমি বসের কথা বলে আসছি। আসসালামু আলাইকুম। দিয়েছে রে, কোন শালা জমি দেবে না, শালার এই জমিতেই কবর দেবো। এই তোদের জানের ভয় নাই, তোরা জান দিবি না জমি দিবি। তোমরা শোনো, বস যেটা বলছি সেটা মাইনে না, নইলে কিন্তু তোমাদের কপালে দুর্ভোগ আছে। না না, আমি এই জমি দেবো না।
তোর এত বড় সাহস, তুই বসের কথার পর কথা বলিস, তো কার একদম ফাটায় ফেলাবো। তার মনে হয় ঝামেলা হয়েছে। চলো কি দেখে আসি।